যে এক মুহূর্তও থাকতে পারি না, এই মুহূর্তটা কত সময়সীমা এইটা আমাদের জানতে হবে। আমাদের কাছে মুহূর্তের গুরুত্বটা কিন্তু ধর্মের দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদেরকে বলছে মানে মুনি ঋষিদের বিচারে, দার্শনিকগণের বিচারে, জ্যোতিষবিজ্ঞানীদের বিচারে মুহূর্তের সময়সীমা হচ্ছে 48 মিনিট। 48 মিনিট সময় হলে একটা মুহূর্ত হয়। আর সারাটা দিনের মধ্যে 15টি মুহূর্ত হয়, আর সারা রাত্রির মধ্যে 15টি মুহূর্ত হয়। টোটাল 24টি ঘন্টার মধ্যে 30টা মুহূর্ত হয় আমাদের কাছে। এইবার বলে দিই, এই 30টি মুহূর্তের মধ্যে আমাদের জন্য মানে মানব জাতির জন্য, মানুষের জন্য সব থেকে মোক্ষম মুহূর্ত কোনটা, এটা যদি কেউ জানতে পারেন তাহলে কিন্তু তার ক্ষেত্রে ভগবানের সেবা করা খুব সহজ হয়। মানে কলিযুগের মানুষের ক্ষেত্রে বলছে তুমি সারাদিন কর্ম করে যাও, কোনো অসুবিধে নেই। সংসারের ঘানি টানতে টানতে তুমি যদি সারাটা দিন নিজেকে ভগবানকে ভুলেও যাও তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু 30টা মুহূর্তের মধ্যে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তটা কিন্তু তুমি সংসারকে ভুলে যাবে, চাকরি বাকরি ভুলে যাবে, কামনা বাসনাকে ভুলে যাবে, নিদ্রাকে তুমি দেহ থেকে দূর করবে, তুমি সব কিছু থেকে ছিন্ন হয়ে এক মনে একাদশ ইন্দ্রিয়কে নিমজ্জিত করে ওই সময়টা তুমি ভগবানের রসামৃতে ডুব দেবে। তা সেই মুহূর্তটা কোনটা আমি আপনাদেরকে সেইটা বলে দেবো, যে সময়টা কিন্তু আমরা ঘুমিয়েই কাটাই। সেটা হচ্ছে রাত্রির ধরে যে 15টি মুহূর্ত হয় তার মধ্যে 14তম মুহূর্তটা কিন্তু মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, যেটা আমি আরও ভালো করে বুঝিয়ে দিলে বোঝা যায়। সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত যে সময়টা আপনি পাবেন, এই সময়টা খেয়াল করে দেখবেন গোয়ালের গরুটা পর্যন্ত কিন্তু ঘুমায় না। বাড়িতে যদি পাখির চাষ করেন ওই মুহূর্তটা দেখবেন পাখিরা পর্যন্ত ঘুমায় না। আর সমস্ত পশুদেরকে বিচার করে দেখবেন ওই ব্রহ্ম মুহূর্তে ঘুমায় না। যে 14তম মুহূর্তের কথাটা বললাম এটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা ব্রাহ্ম মুহূর্ত কিংবা সত্যের সত্য মুহূর্ত। যে যোগাভ্যাস করতেন যাকে মহাযোগী বলা হয়। যোগী কাকে বলে না, যিনি যোগ করতে পারেন। কার সঙ্গে যোগ করতে পারেন না, নিজের সঙ্গে পরতত্ত্বের যিনি যোগ করতে পারেন। মানে আমার ভেতরে থাকা জীবাত্মা আর পরম ব্রহ্মের যিনি স্রষ্টা তিনি পরম আত্মা। এই পরম ব্রহ্ম আর এই জীব তত্ত্ব একসঙ্গে জুড়ে দেওয়াকে বলা হয় যোগ সাধনা। আর এই যোগ সাধনার বিশেষ মুহূর্তটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে ঠিক ওই টাইমটা। আমি মায়েদেরকে আরো সোজা করে বলে দিই, বুঝতে সুবিধা হবে। আপনারা ব্রহ্ম মুহূর্তটা বললে অতটা বুঝতে পারবেন না। যদি বলি যে সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে 48 মিনিট আগে, এটা অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। তাদের ক্ষেত্রে আমি আরো সহজ করে জলের মতো বলে দিই। আপনি প্রত্যেক দিন ভোর 3:20 থেকে একেবারে ঘড়ি ধরে দেখবেন 3:20 থেকে 3:40 এই যে টাইমটা রয়েছে এই টাইমটাতে অন্তত আপনি অঘরে ঘুমানোর চেষ্টা করবেন না। কারণ এই মুহূর্তটা ভগবান উদার হয়ে যায়, ভগবান ভাবাবেগে পাগল হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। এই সময়টা যদি একটা সাধারণ মানুষও বসে বসে ভগবানের নাম করতে পারে, সাধারণ মানুষ, সে হতে না পারে ভক্ত, সে ভক্ত নাও হতে পারে, যোগী নাও হতে পারে, দীক্ষা নাও নিতে পারে, ভগবানকে নাও মানতে পারেন, কিন্তু শুধু যদি পরম ব্রহ্মের সময় শুধু জেগে বসে থাকেন ভগবান তার উপরে কৃপা বর্ষণ করেন। কারণ এই দেহ তত্ত্ব আর আমাদের আত্মতত্ত্ব দুটো তত্ত্বই কিন্তু সৃষ্টি হয়েছে ব্রহ্মকে থেকে, ব্রহ্মলোক থেকে। আর ব্রহ্মের সঠিক যেটা দান, অমৃত দান, সেটা ওই মুহূর্তে করেন। তাই জন্য আমি সকলকে একটা কথা বলে দিই, 3:20 থেকে 3:40 এই সময়টা আপনারা অন্তত পক্ষে, দরকার নেই ঠাকুর ঘরে যাবার, দরকার নেই মন্দিরে যাবার, দরকার নেই কোনো কিছু করার, অন্তত আপনি বিছানায় বসে ঘুমটাকে ভাঙিয়ে দিয়ে যদি পারেন, না পারলে অসুবিধা নেই, যদি পারেন তাহলে অন্তত 10টা মিনিট কি 20টা মিনিটের জন্য এই গানটা গাইবেন। ভজ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে বলুন হরি হরি বল, হরি হরি বল। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা দাঁড়াও একটুখানি, এখানে আমার যারা মায়েরা বা বাবারা রয়েছেন সকলকে একটা অনুরোধ করব। মানে সারাক্ষণ আমি গান গাইবো এই অনুরোধটা করব না, শুধু এই গানটার ক্ষেত্রে শুধু অনুরোধ করব, একটু কষ্ট করে ভগবানের উদ্দেশ্যে হাতটাকে একটু তুলে দুটো হাত স্পর্শ করে তালি দেবেন। আর তালিটা জোরে জোরে দিতে হবে এমন কোনো কথা নয়। বলি, যখন কোনো অর্কেস্ট্রা হয় সেখানে তালি দিয়ে যত ফাটাতে পারবেন তত অর্কেস্ট্রা আরও বেশি জমে যাবে। কিন্তু কীর্তন বাসরে তালির শব্দ দিতেই হবে এমন কোনো কথা নয়। শুধু আঙুল স্পর্শ করে দুটো তালিকে সংযত রেখে ভক্তি ভরে শুধু দুটো হাতকে যদি স্পর্শ করেন সেইখানেই দেখবেন আপনার ভক্তি জাগরিত হবে। জোরে জোরে তালি দিতে হবে এমন কোনো কথা নয়, শুধু দুটো হাতকে স্পর্শ করে করে এই গানটা শুধু সবাই মিলে করবেন। বলুন ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। একবারে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল হরিবোল। এগুলো হচ্ছে আমাদের মানে মানব জাতির একটা মাঙ্গলিক দিক। মানে মানুষ এত ধর্ম পালন করে কেন, এগুলোও কিন্তু জানার প্রয়োজন। কোনো পশু পাখিদের জন্য স্কুল কলেজ গুরুদীক্ষা কীর্তনের ব্যবস্থা মন্দিরে যাওয়া এটা কোনো পশু পাখিদের জন্য কিন্তু তৈরি হয়নি। যত ধর্মের দিক পালন করার প্রয়োজন হয় সেটা মানব সমাজের জন্য হয়। এবং কেন হয় একটা কথা বলে দিই মা, মানুষ কিন্তু নিজের মনকে যতটা গুরুত্ব দিয়ে চলে, মানুষ কিন্তু ধর্মের প্রতি তার সিকি অংশ গুরুত্ব দেয় না, কণামাত্র গুরুত্ব দেয় না। সেই জন্যই সাধকগণ বলেছেন যে পশু পাখিরা ধর্মকে মর্যাদা দেয় কিন্তু মানুষ ধর্মকে মর্যাদা দেয় না। যেমন একটা পশুকে আপনি বিচার করে বা খেয়াল করে পরীক্ষা করে দেখবেন, পশুকে যখন আপনি খাবার খেতে দেবেন সে তার খাবারটুকুকেই বুঝে নেবে, অপরের খাবার কিন্তু টেনে খেতে জানেন না। একটা গরু সে ঘাস খায়, কিন্তু তাকে যদি আপনি সিংহের খাবারটা ধরিয়ে দেন, বলুন গরু কি সিংহের খাবার খাবে কি? নাকি সিংহকে যদি গরুর খাদ্য দেন সে খাবে? খাবে না। কারণ তারা নিজস্ব খাবার নিজের বিচার বুদ্ধি দিয়ে
খায়, তাতে যদি খিদের জ্বালায় মরেও যায়, অন্যের খাবার তারা টেনে খেতে জানেন না। আর মানুষ কি করেন? মানুষ নিজের খাবার বুঝে খেতে জানেন। এ জগতে থাকা যত প্রাণী রয়েছে তাদের খাদ্যকেও টেনে নিজে খেতে জানেন, এবং মানুষ প্রয়োজন বোধ করলে একটা মানুষ ওই মানুষের মাথা পর্যন্ত চিবিয়ে খেতে পারেন, মানুষের এমন ক্ষমতা রয়েছে। আর সেই জন্যই মানুষের ক্ষেত্রে একটা পরিষ্কার করে আমাদের ধর্মের যেগুলো তাত্ত্বিক জায়গা সেইগুলোকে বুঝিয়ে দিয়েছেন যে মানুষকে সর্বদাই ধর্মমুখী হতে হয়। আজকালকার দিনে দেখেন এত বাড়িতে বাড়িতে কীর্তন হচ্ছে, বাড়িতে বাড়িতে অষ্টম প্রহর হচ্ছে, বাড়িতে বাড়িতে পুজো পাঠ হচ্ছে, হোমযজ্ঞ হচ্ছে, দীক্ষা মন্ত্র দান করছেন, প্রত্যেকেই বাড়িতে দীক্ষা মন্ত্র জপ করেন, কিন্তু মানুষের আসল জিনিসটা কিন্তু জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সেই আসল জিনিসটা কি? সেটা হলো মানুষের জীবনের যে সবথেকে মূল্যবান একটি রত্ন, সেটা কিন্তু আজ মানুষ আর খুঁজে পায় না। যেমন আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাদের, কিবোর্ডটা একটু আসতে বাজাবে। আমি একটা কলকাতার ঘটনা বলছি, কলকাতার একেবারে প্র্যাকটিক্যাল সত্য ঘটনা, ঘটে যাওয়া ঘটনা, কয়েকটা মাস আগে ঘটেছিল। শুনুন মায়েরা, একটু মন দিয়ে শুনবেন। কি পালা হচ্ছে, কি লীলা হচ্ছে, ওসবগুলো কিন্তু মাথা থেকে বাদ দিয়ে দেন। আমাদের এই অষ্টম প্রহর বা 16 প্রহর গানের মধ্যে যারা ভক্তবৃন্দ আছেন তাদের মধ্যে একটা খুব ভ্রান্ত একটা চিন্তা আছে যে কি পালা হবে দেখব। এখন কি পালা আর কি লীলা, এগুলো কিন্তু একটা ভক্ত আর ভদ্রলোক বিচার করেননি। যারা গভীর ভদ্রলোক হয় তারা কি পালা হচ্ছে লীলা হচ্ছে ওটা কথা নয়, কতটুকু ধর্মের তত্ত্বটাকে আমি অনুশীলন করতে পারলাম, কতটুকু ধর্মতত্ত্বটাকে আমার মনটাকে বিকশিত করতে পারলো, এই বিচার বুদ্ধিটা দিয়ে কীর্তন শুনতে হয়। আসতে তা আমি একটা সত্য প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদের বলি, শোনেন। কলকাতায় ঘটে যাওয়া ঘটনা, কলকাতার ভবানীপুরের ঘটনা বলছি, কয়েক মাস আগেকার ঘটনা। একজন বৃদ্ধ মানুষ, তার বয়স প্রায় 80 বছর বয়স। এবার মায়েরা দেখবেন, বাবা দেখবেন, যাদের 70, 80 বা 90 বা 100 বছর প্রায় হতে যায়, এমন মানুষটা কিন্তু একটা ইয়াং ছেলে মেয়ের মতন ছুটে কাজকর্ম করতে পারে না। বৃদ্ধ বৃদ্ধাদের যে কোনো কর্ম করতে গেলে তাদেরকে খুব ধীরস্থিরভাবে চিন্তা করে করার প্রয়োজন হয়। এইবার কলকাতার ভবানীপুরে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে, নিজের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজের গাড়িতে ওঠার জন্য এক ভদ্রলোক, 80 বছর বয়স, তিনি ধীরে সুস্থে একটু সামালে উঠতে চেষ্টা করছেন। তা এমন সময় পিছনে একটা প্রাইভেট কার এসে সমানে হর্ন বাজাচ্ছে। তাতে করে ওই 80 বছরের বৃদ্ধ মানুষটার কানে কিন্তু সহ্যের মধ্যে আর পড়েনি। তখন ওই 80 বছরের বয়স্ক বাবা গাড়িতে না উঠে ধীরে ধীরে পাপা করে এসে ওই পিছন দিকে যে গাড়িটি হর্ন দিচ্ছিল তার ড্রাইভারকে এসে বলছেন যে আমি তো দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষ, আমি তো তাড়াহুড়ো করে উঠতে গেলে আমি পড়ে মরে যেতে পারি, তা আপনি আমার গাড়ির সামনে সমানে হর্ন বাজাচ্ছেন কেন? তখন সেই ড্রাইভারটি বললেন, ভীষণ দুঃখিত, আপনি গাড়িতে ওঠেন। তখন ওই বয়স্ক বাবা আবার গাড়িতে উঠতে গেলেন, কিন্তু সেই উঠতে গিয়ে আবার যখন সেই বাবার ক্রমশ দেরি হয়ে যাচ্ছে, তখন ড্রাইভারটি তার নিজের গাড়িটা গড়িয়ে গড়িয়ে নিয়ে বয়স্ক বাবার যে গাড়িটা সেই গাড়ির পিছন দিকে সজোরে ধাক্কা মারে। এবং তার ফলে কি, আস্তে 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 আস্তে, কাউকে ডাকার হলে একটু সামনে গিয়ে ডাকুন, এখানে ডাকবেন না। এবার সেই বয়স্ক মানুষটি যখন পিছন দিকে গাড়িতে ধাক্কাটি মারে, তখন সেই বয়স্ক বাবা একটু ক্রোধান্বিত হয়ে এসে দুটো কথা শোনায়। তাতে করে না, পাখা দিতে হবে না বাবা, পাখা দিতে হবে না, পাখা দিলে অসুবিধা আছে, গরম হোক অসুবিধা নেই, এত আরাম করে কীর্তন নয়, না না কোথাও না, পাখা বন্ধ করুন, কাউকে দিতে হবে না। জয় নিতাই, হরি বল। শুধু কথাগুলো মন দিয়ে শোনেন, বাতাস দিয়ে মানুষকে শান্তি দেওয়া যাবে না। আজকে সেই খবরটাই শোনাচ্ছি, শুনে যান। যখন পিছন দিক দিয়ে গাড়িটা গিয়ে পিছনে ধাক্কাটা দিয়েছে, তখন ওই বয়স্ক বাবা বাইরে এসে রেগে গিয়ে দুটো কথা শোনালেন যে আপনি আমার গাড়িতে ধাক্কা দিলেন কেন?
আমি তো উঠছি, আমি তো দাঁড়িয়ে নেই, আর কারোর সঙ্গে তো গল্পও করছি না, তা আপনি এসে আমার গাড়িতে ধাক্কা মারলেন কেন? এই বলে দুটো কথায় কথায় তর্ক চলে। ইতিমধ্যে ড্রাইভারটি সজোরে বয়স্ক বাবার গালে সাপটে চড় মারে, তাতে বয়স্ক বাবাটি পড়ে যায়, মাথায় সজোরে আঘাত লাগে, 24 ঘন্টার মধ্যে বাবাটি মারা যায়। এবং যখন খোঁজ নিয়ে দেখা গেল যিনি ড্রাইভার ছিলেন তার গাড়িটার দাম ছিল 40 লক্ষ টাকার গাড়ি, আর যে ড্রাইভারটি ছিলেন উনি ড্রাইভার বটে, তবে ওনার নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আর উনি পেশায় কি করেন খোঁজ নিয়ে দেখা গেল একজন বিখ্যাত আইনজীবী, বিখ্যাত একজন আইনজীবী, যিনি আইনের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন, সংসার চালান, আইন বিশ্লেষণ করে জীবন কাটায়। তাহলে এইখানে একটা কথা বলি, যিনি আইন নিয়ে জীবন কাটায়, যিনি আইনের সমস্ত পুঙ্খানুপুঙ্খ তত্ত্বটি বোঝেন, তাহলে তার মতো ব্যক্তি 10টা মিনিট আধা ঘন্টা ধৈর্য ধরতে পারলেন না, হর্ন বাজাচ্ছে, ধাক্কা দিচ্ছে, আবার প্রয়োজনে বয়স্ক বাবাকে মেরে প্রাণ শেষ করে দিলেন। এই ঘটনাটা শুধু ওই ভবানীপুরে ঘটছে তা নয়, এমন ঘটনা বাড়িতে বাড়িতে ঘটে চলেছে। এখন প্রত্যেকটা বাড়ির মধ্যে খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়েছে। মনের ভেতরে, জীবনের ভেতরে, চাকরির ভেতরে, ব্যবসার ভেতরে, সংসারের ভেতরে একটা আগুনের গোলা নিয়ে কিন্তু সবাই ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই আগুনটা যে কোনো মুহূর্তে যাকে ইচ্ছা ছুড়ে দেয়, কিন্তু জানে না যে আগুন তুমি রেখেছো তোমার হৃদয়ে, যে আগুন তুমি রেখেছো তোমার হাতের মুঠোয়, আর আগুন এমন একটি জিনিস অপরকে ছোঁড়ার আগে কিন্তু নিজেকে পুড়িয়ে দেয়, তবে অপরকে ছোঁড়া যায়। আজকে তত্ত্বের দিকে যে কথাটা বলা হচ্ছে, যে আজকে কীর্তন গান যা হচ্ছে 30 বছর আগে কীর্তন গান এর থেকে অনেক কম হতো। 50 বছর আগে কীর্তন প্রায় হতো নাই বলা চলে, কিন্তু তখনকার মানুষের মনের মধ্যে একটা মানবিকতা বোধ ছিল। কিন্তু এখন কীর্তন বেড়েছে, ধর্মের আচার বেড়েছে, দীক্ষা মন্ত্র বেড়েছে, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি, তুলসীমালা পরিধান করা বেড়েছে, কিন্তু মানুষের মনুষ্যত্বটা ধ্বংস হয়ে গিয়েছে। এটা কেন হচ্ছে? এর আসল কারণটি যদি উদ্ধার করতে আমরা না পারি, তাতে আপনি বাড়িতে বাড়িতে 24 ঘন্টা হরিনাম করলেও মানুষ কোনোদিন আদর্শ মানুষে পরিণত হবে না। আজকে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন, দেখুন এই চৈতন্যদেবের আদর্শটা যদি মেনে চলা যায়, তাকে আর কিচ্ছু করার প্রয়োজন নেই। চৈতন্যদেবের চরিতামৃতের গ্রন্থের মধ্যে যা কিছু মানুষকে বলতে চেয়েছে সবগুলো যদি মানুষ উপলব্ধি করেন, তাকে তুলসীমালা নিতে লাগবে না। আজকে মানুষ এত ক্রোধী হয়ে উঠেছে কেন? তার কারণটি হচ্ছে মানুষের ভেতরে লোভের সাগর যত বাড়বে, ক্রোধের সমুদ্র তত উতাল পাতাল হবে। যার লোভ বেশি তার ক্রোধ বেশি, আর ক্রোধ যার বেশি আছে সে কোনোদিন গোবিন্দ ভজনের অধিকারী হতে পারে। নিতাই গৌর হরি বল। বলে কিনা ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। আমি একটা কথা বলি, শুধু হিড়িকে কথা বললে হবে না, ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। ভক্তিটা কি? ভক্তি কি বাজার থেকে কেনা যায়? ভক্তি কি মুদি দোকানে গিয়ে বলবেন যে 10 টাকার ভক্তি দিন? সবজি বাজারে গিয়ে বলতে পারবেন 100 টাকার ভক্তি দিন? ভক্তি কি জিনিস? ভক্তি তোমার ছিল যখন তুমি মায়ের গর্ভে জন্ম নিয়েছিলে, ছোট্ট শিশু ছিলে, তোমার শরীরটা পূর্ণ ভক্তি দিয়ে আবরণ করা ছিল। ভক্তি হচ্ছে মনের মধ্যে জড়িয়ে থাকা একটা অফুরন্ত আনন্দের আবেগের রস মাত্র, এছাড়া আর কিছু নয়। ভক্তির সংজ্ঞাটা যদি দেওয়া যায়, এগুলো একটু বিচার করে শুনবেন। ভক্তি জিনিসটা যখন আমরা জন্ম নিয়েছিলাম ভগবান আমাদেরকে দিয়েছিলেন ভক্তি, বাইরেও ছিল ভেতরেও ছিল। ভক্তি কথার অর্থ হচ্ছে সমিষ্ট অফুরন্ত একটা আবেগের রসের ভাণ্ডার, যা কিনা অপরকেও আনন্দ দেয় আর নিজেকে সদাই আনন্দে ডুবিয়ে রাখেন। যার হৃদয়ে ভক্তি থাকে সে সর্বদাই সন্তোষ হয়ে থাকেন, খুশি খুশি ভাবে থাকেন। দেখবেন একটা 5 বছরের শিশু কিন্তু আপনার সঙ্গে কথা না বললেও কিন্তু আপনি তাকে জড়িয়ে ধরার বাসনা তৈরি করেন। কেন না? তার অন্তর ভক্তিতে ভরা, তার দেহটাও ভক্তিতে ভরা। যেদিন একটু একটু করে শিশু বড় হয়, সেদিন তার কামনা তৈরি হয়, তখন তার হৃদয় আর দেহ থেকে ভক্তির আবেগটা নষ্ট হয়ে যায়। তাহলে ভক্তি নিজ দায়িত্বে সঞ্চয় করতে হবে। কিসের দ্বারা? বুদ্ধিমত্তার দ্বারা, বিচারের দ্বারা, তত্ত্বের দ্বারা,
নিজের হৃদয়ের মধ্যে যদি সুমিষ্ট একটা আবেগকে তুমি তৈরি করতে পারো, হৃদয় থেকে আবেগটা যখন তোমার দেহের বাইরে জড়াবে, তখন তোমার দেহের বাইরের ভক্তিটা জগতের মানুষকে আনন্দ দেবে। ভক্তি সেই জিনিস। আর এইভাবে ভক্তি দিয়ে জড়িয়ে থাকলে তাকে আলাদা করে কীর্তন না শুনলেও কিন্তু সে ঘরের কোণে বসে দরজা বন্ধ করে তালপাতার কুঁড়ে ঘরে বসে হা কৃষ্ণ বললে কৃষ্ণ তার নিজস্ব ধাম ছেড়ে এসে চরণ যুগল বাড়িয়ে দেয়। তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই জন্য বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল হরিবোল হরিবোল। জয় নিতাই। মাগো, আমাদের মন আর আমাদের দেহ, এর থেকে মূল্যবান জিনিস কিন্তু মানুষের কাছে কিচ্ছু নেই। মানুষ যদি দুটো জিনিসের যত্ন নিতে পারে, সে কিন্তু নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারেন। দুটো জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে মন, আর 2 হচ্ছে দেহটা। এই দুটোর যত্ন নিতে শিখতে হয়। আজকালকার দিনে বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক। একটা কথা বলি দেখি, মায়েরা গ্রুপ তৈরি করে বন্ধন ব্যাংকে লাইন দিয়েছেন, লাখ লাখ টাকা বন্ধন ব্যাংক থেকে লোন আনছে, বাড়ি তৈরি করছে, দামি শাড়ি কিনছে, হ্যাঁ, নিজের প্রয়োজন মতো সোনার দুল তৈরি করছে। আচ্ছা বলুন মায়েরা, সে বন্ধন থেকেই হোক আর জানা ব্যাংক থেকেই হোক আর যে কোনো ফিনান্স দপ্তর থেকেই হোক, একটা কথা বলে দিই, মানুষ এখন কেন জ্বলছে তার কারণটা বলি। যখনই আপনি কোথাও থেকে ঋণ করে নিয়ে এসে সেটা ইএমআই দিয়ে, কিস্তি দিয়ে সেটাকে শোধ করবেন বলে মনে করছেন, আচ্ছা বলুন তো, আপনি কি কিস্তিটা দিচ্ছেন সেটাকে আপনার রোজগারের সম্পদ থেকে দেননি? সেটাও কিন্তু আপনাকে রোজগার করে দিতে হবে। যে বাড়িতে বন্ধন ব্যাংকের কাঁড়ি টাকা নিয়ে বাড়ি গাড়ি তৈরি করছে, সেই বাড়ির দিকে তাকিয়ে দেখবেন শান্তির লেশমাত্র সেই সংসারে নেই। কাঁড়ি টাকা লোন নিয়ে আসছে, সোনাদানা তৈরি করছে, বাড়ি তৈরি করছে, গাড়ি তৈরি করছে, আর ওই প্রত্যেক সপ্তাহে যখন লোনের টাকা শোধ করতে হয় তখন স্বামী স্ত্রী মধ্যে একটা ঝঞ্ঝাট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যখনই সপ্তাহে বা মাসে ইএমআই দিতে হবে, তখন মানুষ ধর্ম পালন করবে নাকি জপের মালায় নাম করবে, নাকি 3 বার ভগবানের কাছে সেবার জন্য নিজের মনটাকে অঞ্জলি দেবে, নাকি মাসে মাসে ইএমআই দেওয়ার জন্য সারাটা দিন একই চিন্তা করবে? কোনটা করবে?
ভাবা উচিত আমার মনের ক্ষমতা যতটা, দেহের ক্ষমতা যতটা, সেই পরিমাপ করে যদি নিজেকে চলতে না শিখি, আমার দ্বারা কোনোদিন শান্তিময় জীবন কাটানো সম্ভব নয়। একটা মানুষ মন দিয়ে ধর্ম পালন করতে পারে না, তার কারণটাই হচ্ছে তার বাসনা পূরণের জন্য যে খাত তৈরি করেছে, সেই খাতের যন্ত্রণা ভোগ করতে করতে নিজের জীবন ব্যতিব্যস্ত হয়ে যায়। হরি বল, হরি বল। তাই আমি একটা কথা সহজ করে বলে দিই, আমরা একেবারে নিকৃষ্ট একটা প্রাণী মানব জাতি। আমাদের আশা ভরসাকে যত কমানো যায়, যত লোভের সাগরকে কমিয়ে আনা যায়, ততই ভক্তিটাকে সঞ্চয় করা যায়। আর ভক্তি সঞ্চয় করতে পারলে বাইরে থেকে তার আভরণের কোনো প্রয়োজন হবে না। লোকে বলে হরিনাম শুনলে তুলসীমালার দরকার হয়, হরিনাম শুনলে তিলক সেবা করতে হয়, হরিনাম শুনলে দীক্ষা নিতে হয়। ওগুলো অনেক পরের বিষয়, ওটা নিয়ে তুমি আগে মাতামাতি করো না। তুলসীমালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি আর দীক্ষা মন্ত্র আর ভগবানের নাম করা, এগুলো অনেক পরের বিষয়। আগে আপনার মন আর আপনার দেহটাকে আগে পবিত্র করার চেষ্টা করবেন, তারপরে আপনা আপনি গোবিন্দ সেবার জন্য নিজেকে তৈরি হতে পারবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এইখানে যে কীর্তন গানের আয়োজন করেছেন, এখানকার দাদারা, বাবারা, ভাইরা, কমিটিগণ, তারা অনেক সাধনা করে চৈতন্যের চরণ পাবার একটা শ্রীক্ষেত্র তৈরি করেছেন। আর আজকের এই হরিবাসরে বসে আমি মায়েদেরকে বিশেষ করে একটু জোর দিয়ে বলবো, কীর্তন বাসরে বসে কীর্তনের শেষে এখন ম্যাক্সিমাম হরিবাসরের একটা নিয়ম হয়ে গেছে যে গানের শেষে 1 ঘন্টা কি আধা ঘন্টা নাচ করব। কিন্তু আমি মায়েদেরকে একটু অনুরোধ করব, হরিবাসরে বসে দেহ দুলিয়ে 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 ড্যান্স করলে ওই ড্যান্স কিন্তু কোনোদিন চৈতন্যদেবের সেবার উদ্দেশ্যে যাবে না। যেমন একটা কথা দিয়ে দিই, বলে দিই আপনাদের, হরিদাস ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন মুসলমানের ঘরে। আস্তে আস্তে বাবা, হরিদাসের জন্ম হয়েছিল মুসলমানের ঘরে। তবে এখানে একটা তর্ক আছে, আপনাদের বলি। কেউ বলেছিলেন তিনি মুসলমানের ঘরে জন্ম, আবার কেউ বলেছিলেন না 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 না, মুসলমানের ঘরে জন্ম নয়, হরিদাসের হিন্দুদের ঘরে জন্ম, এবং শুধু হিন্দু নয়, ব্রাহ্মণ ঘরে জন্ম। এবং দুটো মতকেই কিন্তু ইতিহাসে সম্মান দিয়েছেন। যারা বলেছেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন হরিদাস, তাদের বিচারে যে নামটা দেখা যাচ্ছে, পিতার নাম মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। আর যারা বলেছেন যে নেই মুসলমানের ঘরে জন্ম, তাদের লেখা রয়েছে পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম আমিনা বিবি। তা যাই হোক, এখন আমাদের কাছে ওসব তর্ক নয়। একটা জিনিস মায়েদেরকে বলি, জন্মটা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই। শুধু আমরা যেটা সহজ ভাষায় বুঝি, জন্ম হোক যেথা সেথা। পরের লাইনটা কি? কর্মটা হোক ভালো। আমরা তো মানুষ, আমাদের কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে কর্ম ভালো হবার। জন্ম কোথায় হয়েছে, কার বাড়িতে হয়েছে, এটা জানার দরকার নেই। আমাদের কর্মটা কেমন হয়েছে সেটার উপরে যদি আমরা নিষ্ঠা রাখতে পারি, তবে আমাদের একটা পূর্ণ মানব হতে পারে, মানুষ হতে পারে। তা শোনেন, যখন হরিদাস ছোট্টবেলায় একেবারে কোলের বাচ্চা তার বাবাকে হারিয়ে ফেলল, মাকে হারিয়ে ফেলল, একেবারে দুধের শিশু বালক, স্তনদুগ্ধ পান করে ছোট্ট সন্তান, মহামারী রোগে আক্রান্ত হয়ে তার জন্ম দেওয়া পিতামাতাকে হারিয়ে ফেললেন। যেমন কয়েকটা বছর আগে কোভিড পরিস্থিতিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন হারিয়েছেন, এরকমই বাংলায় আরো একটা দিন ছিল মহামারী রোগ। কোভিডে কতজন মারা গিয়েছে। যে সময়ের ঘটনা বলছি, চৈতন্য মহাপ্রভুর আমলের কথা বলছি, তখন কিন্তু মহামারী রোগে ওই একজন দুজন একটা বাড়ি নয়, এক একটা গ্রাম নিঃশব্দে শীতল হয়ে পড়ে থাকত। আর তখনকার দিনে সারা বাংলার যিনি শাসক ছিলেন, তিনি হচ্ছেন নবাব। তা সেই নবাব, আস্তে বাবা, ইউটিউবের ভাইরা একটু বেশি কথা নয় বাবা, একটু আস্তে করে কথাগুলো শোনার মতন করে কথা বলো। এখন সেই সারা বাংলার নবাব হাবিবুল্লাহ কাজী নামে একজন শাসক ছিলেন। শোনেন, মন দিয়ে কথাগুলো শুনে যান। আমি পালার মধ্যেই কিন্তু ঢুকবো ধীরে ধীরে, কিন্তু এমনভাবে পালার মধ্যে যেতে হবে
আমরা যেন নাচের দিকে গানের দিকে না, আমাদের আবেগের দিকটা একটু বেশি করে লক্ষ্য করতে হবে। মানে লক্ষ্যটা করতে হবে কীর্তন শুনতে গিয়ে কপটা নয়নের জলে আমি গৌরের চরণ সেবাটা করলাম। এটা যদি কেউ দায়িত্ব নিতে পারে তবে তার কীর্তন শোনা সার্থক। নাচ গানটা তো নায়ক নায়িকাদেরকে দিয়ে করানো যায়, কিন্তু মনের আরতি দিয়ে বেদনা দিয়ে ভগবানকে ডাকাটা নায়ক নায়িকা দিয়ে করা যাবে না। আর ওটাই কিন্তু ভগবানের সেবা। শোনেন ঘটনাগুলো। তা যখন মহামারী রোগে গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে, তখন নবাব আদেশ দিলেন হাবিবুল্লাহ কাজী সাহেবকে। হাবিবুল্লাহ কাজী সাহেবকে বললে, কাজী সাহেব আমার কাছে একটা সংবাদ এলো, মহামারী রোগে মানুষ মারা যাচ্ছে, তুমি একটু বুড়হন গ্রামের দিকটা দেখো তো, কতজন মরে গেছে কতজন বেঁচে আছে। শোনেন মা, হাবিবুল্লাহ কাজী তখন ভোরের বেলায় বুড়হন গ্রামটা পরিদর্শন করতে গেছেন। গ্রামে যখনই ঢুকছে, যে বাড়িতেই ঢোকে সেই বাড়িতেই দুর্গন্ধ পাচ্ছে। কতগুলো দিন আগে মরে পড়ে আছে তার কোনো হিসাব নেই। যে বাড়িতেই যায় সেই বাড়িতেই মৃতদেহ পড়ে থাকে, কারোর শব্দ পাওয়া যায় না। হাবিবুল্লাহ কাজী হঠাৎ পশ্চিম দিকের একটা পাড়ার একটা বাড়ি থেকে একটা ছোট্ট শিশুর কান্নার ধ্বনি শুনতে পায়। হাবিবুল্লাহ কাজী সেই কান্নার শব্দ শুনতে পেয়ে তীরের গতিতে ছুটে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ করা, মা বাবা মরে গিয়েছে। দরজাটা যখন ভেঙে দিয়ে ভেতরে ঢোকে, দেখছে ছোট্ট শিশু, একেবারে কোলের শিশু, দুধের বাচ্চা। সেই ছেলেটা তখন আছাড় খেয়ে কাঁদছে, মা বাবার মাথার সামনে মা বাবা মৃত। আর যখনই দরজাটা খুলেছে শুনতে পেলেন, মামা বলিয়া শেষ কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশ, একটু বেশটা বাড়িয়ে দেবে, বেশটা বেশটা বেশটা, কাঁদিতে লাগিল। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছেলেটাকে হাবিবুল্লাহ কাজী কোলের মধ্যে জড়িয়ে ধরে, তার নিজের স্ত্রীর নাম হলো ফতেমা বিবি। এই বাচ্চা, এই বাচ্চা, এই বাবা, কোন মায়ের বাবা এটা? একটু একটু কোলে বসাও, কোলে বসাও, সামনে খেলাখেলি করলে হবে না, কোলে বসাও। জয়নিতাই শোনেন, হাবিবুল্লাহ কাজী তার ছোট্ট ছেলেটাকে কোলে করে নিল। ওই যে মা বাবা মারা গেছে তার ছেলেটাকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে তার নিজের স্ত্রীর নাম হলো ফতেমা বিবি। ফতেমা বিবির কাছে গিয়ে ছেলেটাকে কোলে জড়িয়ে ধরে বলছে, ফতেমা, ও ফতেমা শোনো, তুমি যেমন বদনাসিব, তোমার কপালটা খুব খারাপ। খোদা তোমার কপালে আজও পর্যন্ত কোনো ছেলে মেয়ে লেখেনি। আর এই ছোট্ট শিশু, এরও দেখো বদনাসিব, এর কপাল খারাপ, এর জীবন থেকে মা বাবা হারিয়ে গেছে। ফতেমা শোনো, ফতেমা তুমি এই ছেলেটাকে তোমার কোলের মধ্যে জড়িয়ে ধরে একেই তোমার নিজের সন্তান মনে করে মানুষ করে যাও। আর একটা কথা বলি মা, ফতেমা বিবিকে যখনই তার স্বামী এসে সন্তানটা তুলে দিলেন, ফতেমা বিবি কোনো দ্বিধা নয়, কোনো কিচ্ছু নয়, একেবারে বাহু দুটো বাড়িয়ে ছেলেটাকে নিজের পেটের ছেলের মতন করে বুকে জড়িয়ে ধরে সেই ছেলেকেই মানুষ করতে শুরু করলো। ছেলেটার যখন 5 বছর বয়স হয়ে গেল, তার কিন্তু একটা নামকরণ করে দিয়েছিল হারেস। এবার ছেলেটা যখন একটু একটু করে বড় হতে হতে 4 বছর 5 বছর হয়ে যায়, হাজার হোক সে তো মুসলমানের ঘরে বড় হচ্ছে। হাবিবুল্লাহ কাজীর ছেলে, ফতেমা বিবির ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু ছেলেটার কিন্তু অভ্যাসটা কিন্তু কি হয়েছে দেখুন, মা বাবার কোলের কাছে ঘুমায়। আর ঠিক মাঝরাত্রিতে যখন মা বাবা ঘুমিয়ে পড়ে, তখন মা বাবার কোল থেকে হালকা করে উঠে এসে পাড়ায় যেখানেই হরিনাম হয়, তখন ওই হারেস গিয়ে হরিনামের সামনে বসে বসে হরিনাম শোনে। এবার যখনই হারেস হরিনামের বাসরে গিয়ে হরিনাম শোনে, ঠিক যখনই ভোর হয়ে আসবে, আবার সময় মতো হারেস হরিনাম শোনা বন্ধ করে দিয়ে মা বাবার কোলের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েন। এবার এটা 1 দিন যায়, 2 দিন যায়,
10 দিন যায়, কটা মাস কেটে যায়। একদিন হাবিমুল্লাহ কাজীকে পাড়ার কয়েকজন মুসলমান ভাই এসে হাবিমুল্লাহ কাজীর কাছে একটা নালিশ জানালেন। ও কাজী সাহেব, আপনি তো লোকের বিচার করে বেড়ান, আচ্ছা আপনার ছেলের বিচারটা আপনি করেছেন? মানে মানে আপনি কিছুই বোঝেন না। আপনি লোকের বিচার করেন, আর আপনার ছেলে হারেশ, আপনি কি জানেন প্রত্যেক দিন মাঝরাত্রে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মন দিয়ে হরিনাম শোনে? আপনি নিষেধ করুন, শীঘ্রে বাধা দিন। এবার সেই দিনকেই হাবিমুল্লাহ কাজী তার 5 বছরের ছেলেকে বললেন, হারেশ, তুই হরিনাম শুনিস, তুই হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করিস? তোকে একটা কথা বললাম, বাবা হয়ে আমি একটা কথা বলে দিলাম, দ্বিতীয় দিন যদি কোনোদিন হরিনাম তুই শুনতে যাস, তোর প্রাণ সংশয় হবে। যেদিনকে বাবা এই কথাটা বললেন, সেই দিনকেই রাত্রির বেলায় হারেশ ঘুমন্ত পিতামাতাকে ছেড়ে দিয়ে চিরতরে বেরিয়ে গেলেন। বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে ঠাকুরকে বলতে লাগলেন, ঠাকুর, তোমার নাম নিয়ে এ জগতে যারা বোকা মানুষ, তারা শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে, দ্বন্দ্ব করে। আমিও ঠাকুর একটা কথা বলতে চাই, তোমার নাম নিয়ে কেন পৃথিবীতে সবাই ঝগড়া করে? তোমার আসল নামটা তাহলে কি, আমাকে তুমি কি বলবে? এবার হারেশ ভোরের বেলায় ভগবানের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, ঠাকুর, জানিতে চাই দয়াল তোমার। একটু বেশটা দিয়ে দাও মাইক বাবা, বেশটা একটু হালকা হয়ে যাচ্ছে। আসলে নামটা কি জানিতে চাই গো দয়াল, আসল নামটা কে? দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? মোরা কত নামে এই ধরাধামে, মোরা কত নামে ধরাধামে, কত নামে এই ধরাধামে, মোরা কত নামে এই ধরাধামে, কত রকমেতে ডাকি, জানিতে চাই দয়াল তোমার। হরি 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 কে? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? হরি বল। আজকে সেই হারেশ, মায়েরা, সেই হারেশটার নাম কিন্তু আর হারেশ ছিল না, সেই হারেশের নাম পরিবর্তন হয়ে গিয়েছিল। আজকে আমরা অনেক ভাগ্য ভালো করেছি যে আমরা হরিদাসের মাটিতে জন্ম নিয়েছি, নিত্যানন্দের মাটিতে জন্ম নিয়েছি এবং চৈতন্যদেবের মাটিতে জন্ম নিয়েছি। ও মায়েরা, যখন সেই হারেশ বাড়ি ছেড়ে দিয়ে, মা বাবাকে ছেড়ে দিয়ে যখন রাস্তায় রাস্তায় বেরিয়ে হরিনাম করে করে হরিনাম করে করে পথ চলে আসতে, তখন একটা বয়স্ক বাবার সঙ্গে দেখা হয়। সেই বয়স্ক বাবা ওই ছোট্ট ছেলেটাকে সামনে পেয়ে বলছে, এই খোকা, হ্যাঁ রে, কে রে বাবা, কি নাম তোর? এত বাচ্চা বয়স, চোখ দুটো ছলছল করছে, ভগবানের নাম গাইছিস, কি নাম তোর রে বাবা? তোর বাবার নাম কি, মায়ের নাম কি? তখন ওই ছোট্ট ছেলেটা হাত জোড় করে বলছে, বাবা ঠাকুর, আমার নাম হারেশ। আপনি কে বাবা ঠাকুর? সঙ্গে সঙ্গে বয়স্ক বাবা বলছেন, আমি হলাম অদ্বৈত ঠাকুর। শোনো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, এই অল্প বয়সে তুমি হরিনাম গাইছো ভোরের বেলায়, একেবারে কচি বয়স, বাচ্চা বয়স,
মা বাবাকে ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছো। শোনো একটা কথা বলি, তোমাকে দেখে আমার মনটা খুব গলে গিয়েছে, খুব আনন্দ হয়েছে। তাই তোমাকে আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, তোমার নামটা কিন্তু আমি হারেস রাখবো না, তোমার নামটা একটু আমার মতন করে একটু ঘুরিয়ে দেব। তোমার নামের মধ্যে যে হ আছে, তোমার নামের মধ্যে যে র আছে, তোমার নামের মধ্যে যে দন্তস্ব আছে, ওই হ র দন্তস্ব এগুলো সবগুলোকেই রেখে দেব, শুধু আমি একটু সাজিয়ে দেব, একটু ঘুরিয়ে দেব, নামটা একটু ওই আলাদাভাবে সাজিয়ে দিয়ে